একদম শুরুতেই আপনাদেরকে বলে নেই যে আমরা আবারও আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি। যারা আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল রেগুলার দেখবেন যে গত 1 বছর 2 বছর আগেও ফিলিস্তিনিদের উপরে অমানবিক অত্যাচার নির্যাতন, তাদেরকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হচ্ছে তার বিরুদ্ধে আমরা রেগুলারলি কন্টেন্ট করেছি। এবং ইসরায়েলের যে ভয়াবহ রূপ সেটা নিয়ে আমরা কথা বলেছি। ইসরায়েলের এই রূপের বিরুদ্ধে আমেরিকা নিশ্চুপ। আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষে। দেখেন, খুব ইন্টারেস্টিংলি দুইটা রাজনৈতিক ক্যারেক্টার আছে। একটা হচ্ছে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা যখন নির্যাতিত হয় বা এই ধরনের পরিস্থিতি হয় তখন আমেরিকা খুব টুক করে এই ইস্যুটা ধরে, বলে যে বাংলাদেশে সনাতন ধর্মের উপর নির্যাতন হচ্ছে, ইন্ডিয়া বলে। ফিলিস্তিনে যখন ঘটে তখন আমেরিকা বলে না। আরেকটা অংশ আছে, এই বাংলাদেশে যে মানুষগুলো ফিলিস্তিনের নির্যাতিত মানুষগুলোর পক্ষে, তারা সরকারে থাকলে একরকম ডেমনস্ট্রেশন। যেমন এবার খুব আন্দোলন সংগ্রাম হচ্ছে, আমি যেদিন কথা বলছি 7 এপ্রিল 2025, সারা দেশেই এই ফিলিস্তিনের মানুষের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে অনেক মানুষ রাস্তায় নেমে এসছে। মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকায় মানুষের ঢল নেমেছে এই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। এই মানুষগুলোই যারা ক্ষমতায় আছেন, সেই মানুষগুলোই তারা যখন বাইরে যান, মানে ক্ষমতার মানুষগুলো যখন ক্ষমতার বাইরে থাকেন, তখন তাদের অবস্থান আবার একটু ভিন্ন হয়। তারা অতটা ভোকাল থাকে না। এমন না যে বাংলাদেশে কোনো সরকার কখনো ইসরায়েলের পক্ষে, ভেতরে ভেতরে বিভিন্ন লিয়াজ কখনো থাকে, রাজনৈতিক দলের থাকে, কিন্তু বেসিক্যালি ইসরায়েলের পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। তেমন প্রেক্ষাপটে আমি দুইটা খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিব। কেন নজর দিব এটা আপনারা খবরগুলোর পরে একটু জানতে পারবেন। একটা খবর আছে যে রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর। আমার জন্য মোটেও সুখকর আনন্দের খবর এটা না। ইসরায়েলি পণ্য ব্যবহার বাংলাদেশে কমেছে। আমাদের এটা একটা ঘৃণার প্রতীক হিসেবে, আন্দোলনের প্রতীক হিসেবে এটাকে সমর্থন করি। কিন্তু এই যে ভাঙচুর লুটপাট করে কোমল পানীয় আনা হয়েছে, এটার একটা ভেতরের কাহিনী আছে, সেটা বলার জন্য আমি খবরটা দেখতে পাচ্ছি। কালবেলা পত্রিকায় বলা হচ্ছে, ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটের কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। আচ্ছা, নগরীর একটা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীরা জানায়, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এদেশে। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে, এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশে কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। কোতোয়ালি থানা ওসি বলছেন তারা বিষয়টি নিশ্চিত করেছে এবং পুলিশ পরে এলাকায় গেছে। দেখেন, ওই যে এক্সট্রিমিস্ট বলা হয়, বা বাংলাদেশে নিউ ইয়র্ক টাইমস একটা নিউজ করেছে, আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে সারা দেশে, হাজার হাজার মানুষ নেমে এসছে। কেএফসি ভেঙে, কেএফসির অনুমোদন কে দিয়েছে? সরকার দিয়েছে। আর আজকে না, কালকে না। আর এই কেএফসি যারা ভাঙতে গেছে, যে খবরটা কালের কণ্ঠে নাই, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখবেন টুকটাক, এই যে কেএফসি থেকে ইসরায়েলি কোমল পানীয় লুট করেছে বলেছে, ভাঙচুর করেছে, সেগুলোর মধ্যে একটা বড় অংশ গলির চিপায় গিয়ে আবার খেয়ে ফেলেছে। তাহলে এটা কি ধরনের প্রতিক্রিয়া হলো? বর্জন করবেন, বর্জন। আমরা বর্জনের পক্ষে। আমি নিজে সরজমিন দেখেছি, আমার পাড়ার গলিতে মুদির দোকানে ইসরায়েলি পণ্য এখন বিক্রি হয় না, দোকানদার রাখে না, এজেন্ট আসলে দোকানদার ফিরিয়ে দেয়, যেগুলো ইসরায়েলি পণ্য বিক্রি কমে গেছে, আমরা রাখবো না। আমার নিজের দেখা, আমি নিজে নিজে চাক্ষুষ দেখেছি, সেটা হচ্ছে প্রতিবাদ। কিন্তু ভাঙলো তো ভাঙলো, ভাঙাটাও অন্যায়। সেই ভাঙার পরে আবার যে পণ্যটা নিল, এইটারে কিছু ভাঙলো আর কিছু নিয়ে গলির ভিতরে খায় ফেললো, তাহলে এটা কি ধরনের প্রতিবাদ হলো? এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে, এই সরকারের সময় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা এই সরকারের খুবই বুজম একটা পলিটিক্যাল পার্টি, তাই না? নতুন হয়েছে, এই সরকারের সময় তো হয়েছে। বলা হচ্ছে যে এই সরকারের দিক থেকে কিংস পার্টি হয়েছে, এটা এখন ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছে। তারাই এইবারের আন্দোলনে খুব অ্যাক্টিভ। সকালবেলায় দেখলাম যে উপদেষ্টাদের কেউ কেউ আজকে কাজে যোগ দেননি, ইন্টারন্যাশনাল যে প্রোগ্রাম চলছে ফিলিস্তিনের পক্ষে যোগ দেন, ভালো কথা, এটা একটা নীরব প্রতিবাদ। তবে কিছু গোড়ায় গলদ আছে কিনা? ওই যে আওয়ামী লীগ সরকার যখন বলতো ফিলিস্তিন বিরোধী, ইসরায়েল বিরোধী, কিন্তু ইসরায়েল থেকে তারা মানুষের আড়ি পাতার যন্ত্র আনতো, মানুষের কথা ট্র্যাক করার যন্ত্র আনতো, তাদের সঙ্গে চুক্তি হতো। বাংলাদেশে যেটা হওয়ার কথা না, সংবিধান অনুযায়ী, আমাদের নিয়ম কানুন অনুযায়ী, আইন অনুযায়ী, তারা ফিলিস্তিন থেকে, ইসরায়েল থেকে যন্ত্রপাতি পণ্য, নিরাপত্তা যন্ত্রপাতি ইম্পোর্ট করেছে। সেই রকম ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু খবর আজকে ছড়িয়ে পড়েছে চারদিকে, এবং সেই খবরগুলোর মধ্যে যুগান্তর পত্রিকায় একটি খবর আছে, সেই খবরটি আমাদের চোখে পড়েছে। যুগান্তর পত্রিকার খবরটি ছিল আপনার,
এটা 27 মার্চ 2024-এ। যুগান্তর সেখানে হেডলাইন করেছিল, ইসরায়েল থেকে পুরস্কার পেয়ে ইউনেস্কোর বলে চালালেন ডক্টর ইউনুস। খবরটির মোদ্দা কথা হচ্ছে এরকম যে ট্রি অফ পিস নামে একটি পুরস্কার ইউনুস সেন্টার বলেছিল যে এটা ইউনেস্কোর পুরস্কার, পরে ইউনেস্কো বলেছে এটা তাদের পুরস্কার না, এটা বেসিক্যালি ইসরায়েলের একটা পুরস্কার। তো সোশ্যাল মিডিয়ায় যেটা তোলপাড় যে এই লেভেলে বাংলাদেশের গভর্নমেন্ট লেভেলে ভেতরে ভেতরে কেউ ইসরায়েল থেকে পণ্য কেনে, কেউ ইসরায়েল থেকে পুরস্কার নেয়। কিন্তু যখন ফিলিস্তিনের মানুষেরকে দেখানোর ব্যাপার আসে, ফিলিস্তিনি মানুষের জন্য আমাদের খুব আবেগ আছে এবং সেটাকে রাজনৈতিক কোনো ব্যবহার হয় কিনা এই প্রশ্ন কিন্তু চারদিকে একই দিন যখন হাজার হাজার মানুষ সরল সোজা বাংলাদেশের মুসলিম মানুষ যারা একদম ঘর থেকে বের হয়ে আসছেন, একটা ছবি ইসরায়েল, আমরা যেসব ছবি ফিলিস্তিনের পাই সেগুলো সাম্প্রতিক যে ছবিগুলো, পৃথিবীর এমন কোনো বিবেকবান মানুষ নাই যাদের এটা বুক কামড়াবে না। এক একটা শিশুকে নিয়ে যেভাবে টেনে হিস্ট্রে মরুভূমিতে ছুটে আছে, এক একটা শিশুর মরদেহ নিয়ে যেভাবে তাদের বাবা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, যেভাবে পুরো শহরটাকে দেখা যাচ্ছে যে বোমার মধ্যে দিয়ে একদম পিষে ফেলা হয়েছে, এইরকম একটা ঘটনাকে নিন্দা প্রতিবাদ, হ্যাঁ সত্য বাংলাদেশ থেকে অনেকে যুদ্ধ করতে চায়। আমি শুনছি যে আমাদের আশেপাশের মানুষজন বলছে যে হ্যাঁ প্রয়োজনে চলে যাব, সেখানে যুদ্ধ করবো, প্রাণ দিব। এটা হচ্ছে ইমোশন, কিন্তু এই ইমোশনটাকে নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা কি বরাবরই খেলা করে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।